দীর্ঘদিন ধরেই ওবিসি মামলা বিচার ব্যবস্থার অধীনে ছিল। তারপর রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন করে 140টি জনগোষ্ঠীর ওবিসি তালিকা করা হয়েছে, তাতেই গতকাল মহামান্য হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। এবং তারপরেই বিরোধী রাজনৈতিক দল বিজেপি তারা তেড়ে ফুঁড়ে বসেছেন। আজ তারা বিধানসভায় এসেছিলেন, অধিবেশন ছিল। ঠিক তখনই শুভেন্দু অধিকারী ঢোকার পর যে অধিবেশনে যে বিল ওবিসি বিল আজকে দেওয়া হলো, ঠিক তার কিছুক্ষণ পরেই তারা একেবারে খোল করতাল বাজনা নিয়ে, হাতে খঞ্জনি হাতে শঙ্খ নিয়ে তারা বলছেন যে রাজ্য প্রশাসন রাজ্য সরকারের তাদের হার হয়েছে নৈতিকভাবে এই ওবিসি মামলা নিয়ে। এবং 140টি যে জনগোষ্ঠী রয়েছে, জনজাতি রয়েছে, তাদের মধ্যে নতুন করে বেশ কিছু জাতির নাম ওবিসি এ থেকে ওবিসি বিতে হয়েছে, তা নিয়েও নওশাদ সিদ্দিকী আজকে বললেন। এবং বিজেপির বিধায়ক যারা ছিলেন তারা আজকে বিধানসভা 2 নম্বর গেটের বাইরে তারা বলছেন যে রাজ্য সরকারের নৈতিকভাবে হার হয়েছে এবং বিজেপির নৈতিকভাবে জয় হয়েছে। যে ওবিসি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলছিল, তাতেই তারা মিষ্টি মুখ করালেন, হাতে লাড্ডুর প্যাকেট নিয়ে এসে প্রত্যেকের মুখে লাড্ডু তুলে দিলেন। এবং তারপর শুভেন্দু অধিকারী যেটা জানালেন যে আজ এই ওবিসি নিয়ে তারা আবার আজকে ধর্ণা কর্মসূচি করবেন এবং এই বিল কোনোভাবেই বিধানসভায় পাশ হতে দেওয়া যাবে না। ওবিসি সংশোধনী আইন বিষয়ে কথা বলতে গেলে বিধানসভার শুরুতেই গোলযোগ বেড়েছিল, সে কথা স্মরণে রয়েছে সকলেরই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংশোধনী প্রস্তাব আনাতেই শোরগোল পড়ে যায় বিধানসভার অন্দরে। বিরোধীদের কথায় নতুন সংশোধনী আইনে ক্ষতি হবে সংখ্যালঘুদের। শুরুতেই তা নিয়ে মুখ খুলেছিল বিরোধী দলের অনেকেই। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে বিজেপি দলের বিধায়করা কেউই মেনে নেননি সহজে, জানিয়ে মঙ্গলবার পর্যন্ত শান্ত হয়নি পরিবেশ, লড়াই চালিয়ে যাবেন বার্তা দিয়েছিলেন তারা। এর আগেও এই বিষয়টিকে সামনে রেখে লড়াই চলেছিল, সেই চিত্র ফের ধরা পড়ল মাত্র একদিনের ব্যবধানে। ফের তুলকালাম একই প্রসঙ্গকে ঘিরে। রাজ্য সরকারের হার হয়েছে নৈতিকভাবে, লড়াইয়ে জিতেছে বিজেপি। এই আনন্দে বিধানসভার বাইরেও মিষ্টি বিতরণ। ওবিসি মামলায় বড় ধাক্কা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, তাতেই বিজেপি বিধায়কদের বিধানসভা গেটের বাইরে একেবারে খোল করতাল হাতে খঞ্জনি এবং শঙ্খ বাজিয়ে তাদের উল্লাস আনন্দ। তার কারণ রাজ্য সরকারের নৈতিকভাবে পরাজয় হয়েছে এই ওবিসি মামলায়। যে 140টি জনজাতির নতুন করে তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, সেখানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতার মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং তারপর আজ যখন অধিবেশন চলছিল, অধিবেশন চলাকালীনই বিজেপি বিধায়করা তারা খোল করতাল শঙ্খ খঞ্জনি সমস্ত কিছু নিয়ে, পাশাপাশি উল্লেখযোগ্যভাবে হাতে লাড্ডুর প্যাকেট নিয়ে এসে প্রত্যেকের মুখে লাড্ডু তুলে দিলেন, মিষ্টি মুখ করালেন। এবং আগামী দিনে এই রাজ্য সরকারের যে হার হয়েছে ওবিসি মামলায়, তাতে বিজেপি খুশি হয়েছেন এবং বিজেপি বিধায়করা আগামী দিনে এই নিয়ে আরও আন্দোলন করবেন, যেন সঠিকভাবে এই ওবিসির যারা তালিকায় রয়েছেন তাদের সঠিকভাবে তালিকা প্রকাশ করা হয়, যেই সমস্ত জাতিরা রয়েছেন। অন্যদিকে নওশাদ সিদ্দিকী আজকে বেরোলেন বিধানসভা থেকে, বেরিয়ে তিনিও বললেন বেশ কিছু জনজাতি তাদেরকে ওবিসি এ থেকে ওবিসি বিতে করা হয়েছে, তা নিয়েও বিক্ষোভ প্রকাশ করলেন। এবং আজ বিধানসভায় বিল দেওয়া হয়েছে, সেই বিল হয়তো দ্বিতীয় ধাপে সেই বিল পাশ হওয়ার কথা রয়েছে, আদৌ পাশ হবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। এবং বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, এই রাজ্য সরকার একটি নির্দিষ্ট জাতির তোষণ করার জন্য এই 140টি নতুন করে যে জনজাতির তালিকা প্রকাশ করেছে, তাতে একটি নির্দিষ্ট জাতির হয়ে তোষণের রাজনীতি করছেন রাজ্যের প্রশাসন, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। কলকাতা থেকে ক্যামেরায় রাজ বর্মনের সঙ্গে কৃষাণু ঘোষ,